জয় হিন্দ। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতবর্ষের মধ্যে যে সমস্ত আর্ম ফোর্স রিকোয়ারমেন্ট করে তা কোন কোন বোর্ড ভারতবর্ষের মধ্যে কোন কোন রাজ্যের মধ্যে করায় সে সম্বন্ধে আলোচনা করব। তার আগে আমরা জেনে নেই আমরা ফার্স্ট ট্র্যাক ডিফেন্স একাডেমি অ্যাড্রেস। আমরা তোমরা সকলেই জানো যে ফার্স্ট ট্র্যাক একাডেমি প্রেস যারা ফলো করছো, তা ফার্স্ট ট্র্যাক ডিফেন্স একাডেমি আমাদের অ্যাড্রেস হচ্ছে নলহাটি নিয়ার পুলিশ স্টেশন, বীরভূম। আমাদের পিন নম্বর, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, এটা হচ্ছে আমাদের ইমেল আইডি, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্র্যাক ডিফেন্স কম্পিটিটিভ নলহাটি হচ্ছে লোকেশন, আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের নাম। যারা ইচ্ছুক আমাদের কন্ট্যাক্ট নাম্বারে বা যে কোনো একটাতে কন্ট্যাক্ট করে তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে। তো আমরা চলে আসছি যেটা আমরা জানতে চাইছি। Apart from state level exam, central police force like CRPF, CISF, BSF, ITBP, SSB and CAPF requirement thought SSC and UPSC and other national level exam। ভারতবর্ষের মধ্যে যে সমস্ত কম্পিটিশনমূলক আর্ম ফোর্সের হয় সাধারণত এটি এসএসসি মাধ্যমে হয় বা ইউপিএসসি কন্ডাক্ট করায় বা আদার্স এক্সাম নেই। এই আমরা জানবো যে এর মধ্যে কোন কোন রাজ্য কি কিভাবে এক্সামটা কন্ডাক্ট করায়। এবার আমরা যদি চলে আসি হচ্ছে নর্থ ইস্ট। নর্থ ইস্টের নর্থেন স্টেট আমরা যদি দেখি, যদি আমরা কোন কোন রাজ্য আছে নর্থেন স্টেটের মধ্যে যদি দেখি আমরা উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে হচ্ছে কন্ডাক্ট বাই হচ্ছে ইউপিপিআরপিবি, এর ফুল ফর্ম হচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ রিকোয়ারমেন্ট অ্যান্ড হচ্ছে পারফরমেন্স বোর্ড। এই বোর্ড কিন্তু যে সমস্ত আর্ম ফোর্সের এক্সাম হয় তাকে কন্ডাক্ট করায় এবং তার এক্সাম নিয়ে তার ফলাফল ঘোষণা করে। তারপর যদি চলে আসি আমরা উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে যে আর্ম ফোর্সের রিকোয়ারমেন্ট বোর্ড হচ্ছে সেটা হচ্ছে কন্ডাক্ট বাই ইউকেএসএসসি, এর নাম হচ্ছে উত্তরাখণ্ড সাবঅর্ডিনেটেড সার্ভিস সিলেকশন কমিশন। যে সমস্ত এক্সাম বার হয় ন্যাশনাল লেভেলে এবং স্টেট থ্রু মানে পাবলিশ বা এক্সাম নেয়, সেইটা হচ্ছে এর রিকোয়ারমেন্ট এখান থেকে করায়। তোমরা এই ওয়েবসাইট তোমরা অফিসিয়াল ভাবে চেক করতে পারো। যারা ইচ্ছুক যে আমাদের স্টেট ছাড়া আদার্স স্টেটের যে সমস্ত এক্সাম গুলো বার হচ্ছে সেই ফর্ম ফিল আপ করবো, তারা কিন্তু করতে পারো। তারপর যদি আমরা দেখি পাঞ্জাব, পাঞ্জাবের যে রিকোয়ারমেন্ট বোর্ড আছে সেটা হচ্ছে কন্ডাক্ট বাই পাঞ্জাব পুলিশ রিকোয়ারমেন্ট বোর্ড। এই বোর্ড থেকে পাঞ্জাবের সমস্ত রকম যে সব এক্সাম হয় সেটা রিকোয়ারমেন্ট করে, কত ভ্যাকান্সি আছে সমস্ত কিছু তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইট থেকে। এরপরে যদি আমরা দেখি যদি হরিয়ানা, হরিয়ানাতে যে সমস্ত আর্ম ফোর্সের জন্য কন্ডাক্ট করায় তার নাম হচ্ছে যে কন্ডাক্ট বাই এইচএসএসসি, এর ফুল ফর্ম হচ্ছে হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশন। এই মানে সংস্থা দ্বারা আর্ম ফোর্সের রিকোয়ারমেন্ট ছাড়ে এবং এক্সাম নেয় এবং এক্সাম নেওয়ার পর রেজাল্ট ঘোষণা করে এবং তারা যে পরিস্থিতিতে বা যেরকম ভাবে এক্সাম নেয় ওদের পুরো ফলো প্রসেস ওই ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে। যারা ইচ্ছুক তারা কিন্তু মানে যাদের ইচ্ছুক তারা কিন্তু ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। এরপরে দেখি যদি আমরা হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশে যে এক্সাম নেয় তার নাম হচ্ছে কন্ডাক্ট বাই এইচপিপিএসসি, এর ফুল ফর্ম হচ্ছে হিমাচল প্রদেশ পাবলিক সার্ভিস কমিশন। এই সংস্থা দ্বারা এসএসসি জিডি বা ইউপিএসসি যে সমস্ত এক্সাম হয় এই সংস্থা দ্বারা কিন্তু এক্সাম নেয়, এক্সাম নেওয়ার পর রেজাল্ট পাবলিশ করে এবং রিকোয়ারমেন্ট এখান থেকেই ছাড়া হয়। এরপরে যদি আমরা দেখি জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরে যে সমস্ত বোর্ড আছে যেমন হচ্ছে যে কন্ডাক্ট বাই জেকেএসএসবি, এর ফুল ফর্ম হচ্ছে যে জম্মু কাশ্মীর সার্ভিস সিলেকশন কমিশন। এই সংস্থা দ্বারা কিন্তু কি করে রিকোয়ারমেন্ট ছাড়ে, রিকোয়ারমেন্ট ছাড়ার পর এক্সাম কন্ডাক্ট করায়, এক্সাম কন্ডাক্ট করার পর রেজাল্ট বার করে, রেজাল্ট বার করার পর তারপরে সবাইকে রিক্রুটমেন্ট করে নেয় এবং এই সংস্থা দ্বারা। এবার যদি আমরা দেখি চণ্ডীগড়, চণ্ডীগড় হচ্ছে একটি কেন্দ্রশাসিত রাজ্য, এখানটায় কন্ডাক্ট করে চণ্ডীগড় পাবলিক পুলিশ রিকোয়ারমেন্ট বোর্ড। এই সংস্থা দ্বারা এখানটায় ভ্যাকান্সি ছাড়ে, ভ্যাকান্সি ছাড়ার পর এখানটায় যে সমস্ত প্রসেস সম্পূর্ণ কিন্তু কমপ্লিট করে। এটা ছিল যে নর্থেন স্টেট।
নর্থ স্টেটের এটা সম্পূর্ণ তথ্য। এরপরে যদি আমরা দেখি ওয়েস্টার্ন স্টেট। ওয়েস্টার্ন স্টেটের মধ্যে কি কি আসবে? ওয়েস্টার্ন স্টেটে এক হচ্ছে রাজস্থান। রাজস্থানের যে সংস্থায় এই আর্ম ফোর্সের এক্সাম রিক্রুটমেন্ট নেয়, যে সমস্ত নোটিফিকেশন বার হয়, তার নাম হচ্ছে কন্ডাক্ট বাই রাজস্থান পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এই বোর্ড দ্বারা রাজস্থানের ভ্যাকান্সি ছাড়ে, এক্সাম করায়, এক্সাম করার পর রেজাল্ট বার করে এবং তারা রিক্রুটমেন্ট করে নেয় এই রাজস্থান পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা। এবার আমরা যদি দেখি গুজরাট, গুজরাটে যে সংস্থায় রিক্রুটমেন্ট ছাড়ে তার নাম হচ্ছে যে কন্ডাক্ট বাই গুজরাট পুলিশ ভারতী বোর্ড। মানে গুজরাটের যে বোর্ড আছে তার নাম হচ্ছে কন্ডাক্ট বাই গুজরাট পুলিশ ভারতী বোর্ড দ্বারা রিক্রুটমেন্ট ছাড়ে, কি কি যোগ্যতা লাগবে, কি লাগবে, কত ফিস, সমস্ত কিছু ছাড়ে এবং তারপরে এক্সাম করায়, এক্সাম করার পর রেজাল্ট পাবলিশ করে তোমাকে তোমার রাস্তায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে কে হচ্ছে গুজরাটের এটাই। যারা মনে করো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়া আদার্স যে রাজ্যে যে সমস্ত ভ্যাকান্সি ছাড়ছে সেগুলোতে আমরা এক্সাম ফর্ম ফিল আপ করবো এবং আমরা এক্সাম দিব এবং আমরা কোয়ালিফাই করে একটা চাকরি নিব, তারা কিন্তু এই সব যেগুলো নাম বলছি এই ওয়েবসাইটগুলো তোমরা গিয়ে চেক করো, কারণ তোমাদের প্রত্যেকের হাতে মোবাইল ফোন। তোমরা যদি চেক করো, এক্সাম ফর্ম ফিল আপ করে দাও, এক্সাম দিয়ে দাও, তোমাদের হাতের মুঠোয় চাকরিটা হয়ে যাবে। এরপর যদি দেখি আমরা যদি মহারাষ্ট্র, মহারাষ্ট্রের যেসব পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আছে যেমন হচ্ছে কন্ডাক্ট বাই মহারাষ্ট্র পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এই মহারাষ্ট্রে যে পুলিশ আছে, যাকে মারাঠি বা পুলিশ বলি, তাহলে সেইখানকার যদি মনে করো তোমরা এক্সাম দিব, সেখানে পুলিশের চাকরি করব, তারা এই ওয়েবসাইট ফলো করো। এই ওয়েবসাইট ফলো করার পর দেখো কখন নোটিফিকেশন দিচ্ছে এবং কত এক্সাম ফিস কত নিচ্ছে, কবে রেজাল্ট বার করছে, সেটা ভালোভাবে দেখে নাও, তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করো। তারপর যদি দেখি আমরা গোয়া, অনেকের মানে একটা গোয়া একটা হচ্ছে কেন্দ্রশাসিত রাজ্য, অনেকেই একটা ভালো রাজ্য গিয়ে থাকার একটা ইচ্ছা হয়। কারো যদি ইচ্ছা হয় যে গোয়াতে গিয়ে আমি থাকবো, ওখানটা চাকরি করবো, বসবাস করবো, তাহলে গোয়াতে একটা ভালো অফার, যেমন হচ্ছে তুমি গোয়া কন্ডাক্টর, গোয়া পুলিশ রিকোয়ারমেন্ট বা গোয়া গোয়া পুলিশ ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট যখন ছাড়বে তখন ওটাকে লক্ষ্য করো এবং সেখানে ভালোভাবে প্রিপারেশন নাও। প্রিপারেশন নেওয়ার পর ফর্ম ফিল আপ করার পর এক্সাম দাও, এক্সাম দেওয়ার পর কোয়ালিফাই হয়ে যাও এবং ওইখানটায় তুমি যে সমস্ত পদগুলো আছে সেটা দেখে আবেদন করে তুমি নিজে একটা চাকরি করে নাও এবং গোয়াতে তুমি সেটেল হয়ে যাও। এরপরে যদি আমরা দেখি নেক্সট স্লাইডে হচ্ছে ইস্টার্ন স্টেট। ইস্টার্ন স্টেটে যেমন হচ্ছে আমাদের হচ্ছে ইস্টার্ন স্টেট মানে পূর্ব দিকে যে সমস্ত রাজ্যগুলো আছে, যেমন হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আছে তার নাম হচ্ছে কন্ডাক্ট বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। আমাদের যারা পশ্চিমবঙ্গে বসবাস করো তারা বছরে যেমন একবার বা 2 বছরে একবার যখনই এক্সাম নেয়, এক্সাম নেওয়ার পর আমরা ওইখানটায় ফর্ম ফিল আপ করি, মানে রিকোয়ারমেন্ট ছাড়ে প্রথমে কত কিসের ভ্যাকান্সি, কোন পদে কে কে আবেদন করতে পারে, কত বয়স, সমস্ত কিছু দেখি, দেখার পর ফর্ম ফিল আপ করি, ফর্ম ফিল আপ করার পর একটা এক্সামের ডেট দেয়, এক্সামের ডেট দেওয়ার পর তারপরে যারা পাস করো তাদের জন্য সেকেন্ডে মার্ক দেয়, মার্ক দেওয়ার পর ইন্টারভিউ, তারপরে যেমন চাকরি জয়েন করো। তো সেরকম ভাবে ঠিক একই রকম ভাবে আমরা এই রিকোয়ারমেন্ট বোর্ড দ্বারা কিন্তু এটা সংস্থাটা পরিচালনা হয় পশ্চিমবাংলার ক্ষেত্রে। এরপরে যদি আমরা যদি দেখি বিহার, বিহারে হচ্ছে কন্ডাক্ট বাই বিপিএসএসসি, এর ফুল ফর্ম হচ্ছে বিহার পুলিশ সাবঅর্ডিনেটেড সার্ভিস কমিশন। যারা মনে করছো যে আমাদের পাশের রাজ্য বিহারে যখন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ছাড়বে আমরা বিহারেও এক্সাম দিব, তাহলে কিন্তু তোমরা এটাকে একটা ভালো লক্ষ্য রাখতে পারো যে কখন নোটিফিকেশন দিচ্ছে এই বোর্ড, কি যোগ্যতা চাইছে, তুমি সেটা ধ্যান রাখো, ফর্ম ফিল আপ করে দাও, এক্সাম দিয়ে চলে আসো, তারপরে তোমার পাস করবে যখনই, তারপর নেক্সট প্রসেস অটোমেটিক তুমি বুঝতে পারবে। যারা ইচ্ছে করবে তারা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সার্চ করো, সব কিছু তোমরা পেয়ে যাবে তথ্য। এরপরে দেখি আমাদের পাশের রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে যারা মানে পুলিশ রিক্রুটমেন্ট যেটা বোর্ড আছে যেমন হচ্ছে কন্ডাক্ট বাই জেএসএসসি, ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন। ঝাড়খণ্ডের পুলিশ যদি কারো যদি ইচ্ছা হয় ঝাড়খণ্ডের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সঙ্গে এক্সাম দেওয়ার, তাহলে এই ডিপার্টমেন্ট বা এই ঝাড়খণ্ডের এই ওয়েবসাইটকে ফলো করো, কখন নোটিফিকেশন দিচ্ছে, কখন কত ভ্যাকান্সি, কোন পদের জন্য আবেদন করতে পারো, কোথা থেকে আবেদন করতে পারো, ভালো করে দেখো, ফলো করার পর তোমরা আবেদন করতে পারো। এরপরে যদি দেখি আমরা উড়িষ্যা, আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, এখানটায় যে যে সমস্ত ছেলেরা মনে করছো পাশের রাজ্য যেগুলো ভ্যাকান্সি কি কি বার হচ্ছে আমি ফর্ম ফিল আপ করতে চাই, তাদের জন্য কি আছে কন্ডাক্ট বাই উড়িষ্যা পুলিশ স্টাফ সিলেকশন বোর্ড, তার শর্টকাটে হচ্ছে যে OPSSB, এটা হচ্ছে শর্টকাট। এটা যদি তোমরা গুগলে সার্চ করো অটোমেটিক চলে আসবে ওদের
অফিসিয়াল ওয়েবসাইট। এটা হচ্ছে একটা সংস্থা, এই সংস্থা দ্বারা নোটিফিকেশন ছাড়ে, এক্সাম কন্ডাক্ট করায়, এক্সাম কন্ডাক্ট করার পর যে সমস্ত প্রসেস সম্পন্ন করায়। এরপর যদি আমরা দেখি সিকিম, আমাদের মাথার উপরে রাজ্য হচ্ছে সিকিম। কারো যদি সিকিমে জব করার ইচ্ছা আছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে, তারা কিন্তু সিকিমে যখনই এই কন্ডাক্ট বাই সিকিম পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যখনই নোটিফিকেশন দিবে, তখনই লক্ষ্য রাখো নোটিফিকেশন দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ফর্ম ফিল আপ করে দাও, এবং যে প্রসেস যা ফলো করতে বলছে তোমরা ফলো করতে পারো। এরপর যদি আমরা দেখি নেক্সট স্লাইডে চলে আসবো, আমরা হচ্ছে সাউথার্ন স্টেট। এবার দেখবো আমরা সাউথার্ন স্টেট। এই সাউথার্ন স্টেটে কি কি আছে, যেমন হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুতে যে সংস্থা আর্মি বা পুলিশ দ্বারা বোর্ড ভর্তি হতে চাও বা ওই জয়েন করতে চাও, তারা কোন ওয়েবসাইট ফলো করবে, হচ্ছে কন্ডাক্ট বাই TNUSRB, তামিলনাড়ু ইউনিফর্মেড সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ড। এই সংস্থা দ্বারা যখন নোটিফিকেশন দিবে, সেই নোটিফিকেশন লক্ষ্য করে তুমি ফর্ম ফিল আপ করতে পারো, এবং ফর্ম ফিল আপ করার পর যে প্রসেস ফলো করতে বলেছে তুমি ফলো করতে পারো। এরপর যদি দেখি আমরা কর্ণাটক, কর্ণাটকের যে সংস্থা এই আর্ম পুলিশ বা যোগ দিতে চাও, মানে নিজের রাজ্য ছাড়া অন্য রাজ্যে, তারা এই ওয়েবসাইট কন্ডাক্ট বাই কর্ণাটক স্টেট পুলিশ, যাকে আমরা বলি শর্টকাটে কেএসপি রিক্রুটমেন্ট বোর্ড, দ্বারা এই সংস্থা কিন্তু এক্সাম কন্ডাক্ট করায়। তারপর গিয়ে দেখি আমরা কেরালা, কেরালাতে কন্ডাক্ট করা হচ্ছে কন্ডাক্ট বাই কেরালা পাবলিক সার্ভিস কমিশন, যাকে আমরা বলি শর্টকাটে KERALA হচ্ছে PSC, এটা হচ্ছে শর্টকাট। এই সংস্থা দ্বারা কেরালাতে যে সমস্ত নোটিফিকেশন দেয় এই সংস্থা দ্বারা। এরপরে যদি আমরা দেখি অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ যে সংস্থা দ্বারা নোটিফিকেশন ছাড়ে সেই সংস্থার নাম হচ্ছে যে কন্ডাক্ট বাই APSLPRB, এটা হচ্ছে এর শর্টকাট নেম। এর ফুল ফর্ম হচ্ছে অন্ধ্রপ্রদেশ স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এই সংস্থা দ্বারা নোটিফিকেশন ছাড়ে এবং নোটিফিকেশনের এক্সাম কন্ডাক্ট করায়। তোমরা যারা ইচ্ছুক এই সংস্থায় তোমরা এই কন্ডাক্ট এক্সাম দিতে পারো। তারপরে দেখি আমরা তেলেঙ্গানা, তেলেঙ্গানাতে যে সংস্থা এক্সাম কন্ডাক্ট করায় তার নাম হচ্ছে কন্ডাক্ট বাই TSLPRB, এটা হচ্ছে শর্টকাট নাম। এর ফুল নাম হচ্ছে তেলেঙ্গানা স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এই সংস্থা দ্বারা এক্সাম কন্ডাক্ট করায় এবং কি কি যোগ্যতা লাগবে সমস্ত কিছু এই সংস্থা এখানে তুমি পেয়ে যাবে। এরপরে আমরা নেক্সট স্লাইডে যাই। সেন্ট্রাল স্টেট, সেন্ট্রাল স্টেটের মধ্যে দুটি আছে, একটি হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে যে সংস্থা দ্বারা রিক্রুটমেন্ট করায় সেই সংস্থার নাম হচ্ছে কন্ডাক্ট বাই MPPEB, মধ্যপ্রদেশ প্রফেশনাল এক্সামিনেশন বোর্ড। একে আমরা বলি মধ্যপ্রদেশ যে সংস্থা দ্বারা এক্সাম কন্ডাক্ট করায় তার নাম। আরেকটা হচ্ছে শর্টকাটে হচ্ছে MP, এটা হচ্ছে শর্টকাট নেম হচ্ছে VOIAPAM, এটা হচ্ছে শর্টকাট নেম, তোমরা সার্চ করে দেখে নিতে পারো। এরপরে হচ্ছে ছত্তিশগড়, ছত্তিশগড়ে যে সংস্থা দ্বারা এক্সাম কন্ডাক্ট করায় তার নাম হচ্ছে কন্ডাক্ট বাই CGPSC, এর ফুল ফর্ম হচ্ছে ছত্তিশগড় পাবলিক সার্ভিস কমিশন। দ্বারা এখানটায় যে সমস্ত নোটিফিকেশন এই ওয়েবসাইটে গেলে তোমরা পেয়ে যাবে। যারা ইচ্ছুক তারা এই সংস্থায় গিয়ে কখন ডেট দিচ্ছে, কখন নোটিফিকেশন, কবে এক্সাম নেবে তোমরা দেখতে পারো এবং ফর্ম ফিল আপ করতে পারো। এরপরে যদি আমরা দেখি নর্থ ইস্ট স্টেট, নর্থ ইস্ট স্টেটের 7টি রাজ্য আছে। এরা খুবই একটু গুরুত্বপূর্ণ পাই। 7 সিস্টার আমরা যেমন হচ্ছে আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম। একটু বিশেষ ছাড় থাকে ওদের জন্য, কিন্তু আদার্স রাজ্য থেকে গেলে পরে একটু কম্পিটিশন হয়ে যাবে। কিন্তু এখানটায় যে বোর্ড দ্বারা রিক্রুটমেন্ট করায় আর্ম ফোর্সের সেই বোর্ডগুলো তোমাদেরকে জানাচ্ছি।
যেমন হচ্ছে আসামে করায় কন্ডাক্ট বাই আসাম পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এটা আসাম দ্বারা করানো হয়। এরপরে হচ্ছে মেঘালয়, মেঘালয় হচ্ছে কন্ডাক্ট বাই মেঘালয় পুলিশ রিক্রুটমেন্ট, এটা মেঘালয় দ্বারা করানো হয়। এরপরে হচ্ছে মণিপুরি, মণিপুরে কন্ডাক্ট বাই মণিপুরি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, মণিপুরে করানো হয়। এরপর হচ্ছে ত্রিপুরা, ত্রিপুরাতে করানো হয় কন্ডাক্ট বাই ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এটা কিন্তু ত্রিপুরাতে করানো হয়। এরপরে হচ্ছে নাগাল্যান্ড, নাগাল্যান্ডে করানো হয় কন্ডাক্ট বাই নাগাল্যান্ড পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এটা কিন্তু নাগাল্যান্ডে করানো হয়। এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, কন্ডাক্ট বাই অরুণাচল প্রদেশ পুলিশ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা করানো হয়, শর্টকাটে আমরা যাকে বলি APPSC, এইখানটায় অরুণাচল প্রদেশ করা হয়। মিজোরামে করানো হয় কন্ডাক্ট বাই মিজোরাম পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এই 7 সিস্টারে এই সংস্থাগুলো রিক্রুটমেন্ট করে। যারা ইচ্ছুক তোমরা এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো নোটিফিকেশন কখন বার হচ্ছে, কি কি যোগ্যতা চাইছে, তোমার যদি সেই যোগ্যতা হয় তুমি ফর্ম ফিল আপ করতে পারো। এরপরে আমরা দেখব, এটা হচ্ছে শেষ, এটা হচ্ছে যে ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রশাসিত রাজ্যতে রাজ্য দ্বারা যে সমস্ত এক্সাম নেই। যেমন হচ্ছে আমরা যদি দেখি, একটি হচ্ছে দিল্লি, দিল্লি দিল্লিতে যে সংস্থা রিক্রুটমেন্ট নেই সেই সংস্থার নাম হচ্ছে কন্ডাক্ট বাই দিল্লি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যাকে আমরা শর্টকাটে বলি। এখানটায় একটু মিস্টেক হয়েছে নাকি এটা, তাহলে এটা হচ্ছে VIASSC, এই সংস্থা দ্বারা ভায়া এসএসসি, এই সংস্থা দ্বারা রিক্রুটমেন্ট ছাড়ে। আমরা জানি দিল্লি পুলিশ আর কলকাতা পুলিশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সমস্ত সংস্থাগুলো লক্ষ্য রাখবে যে রিক্রুটমেন্ট বেশি করে নেই, এবং যারা দিল্লি পুলিশে অংশগ্রহণ করতে চাও রিক্রুটমেন্ট কখন বার হচ্ছে, কখন কি ফর্ম ফিল আপ, কত টাকা, নোটিফিকেশন কখন বার হচ্ছে তোমরা চেক করতে পারো এই নোটিফিকেশনে গিয়ে। এরপরে হচ্ছে যদি আমরা আন্দামান দেখি, আন্দামান এবং নিকোবর আইল্যান্ড, এখানটায় এক্সাম কন্ডাক্ট করা হয় কন্ডাক্ট বাই আন্দামান নিকোবর আইল্যান্ড পুলিশ পুলিশ, এই সংস্থা দ্বারা কিন্তু করানো হয় রিক্রুটমেন্ট। এরপর যদি আমরা দেখি পেডুচারি, পেডুচারিতে করানো হয় কন্ডাক্ট বাই পেডুচারি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এই সংস্থা দ্বারা করানো হয়। এরপর যদি দেখি আমরা লাদাখ, লাদাখে করা হয় কন্ডাক্ট বাই লাদাখ রিক্রুটমেন্ট বোর্ড। তো আমরা যত সমস্ত 7 টাইপের দেখলাম রিক্রুটমেন্ট বোর্ড, এই সংস্থা দ্বারা যারা আর্ম ফোর্সের ইচ্ছুক, এই সংস্থাগুলো এক্সাম করানো হয় SSC এবং UPSCর মতো সংস্থার দ্বারা করানো হয়। যারা ইচ্ছুক তারা ফর্ম ফিল আপ করতে পারো, এবং যারা মনে করছো আমাদের যারা মনে করছো SSC GD বা আদার্স কোনো এক্সামের জন্য ডিফেন্স লাইনে, যারা যে কোনো যে জায়গায় আছো তোমরা এক্সামে প্রস্তুতি করছো, মনে করছো যে আমাকে কি করে প্রস্তুতি করতে হবে, কার গাইড নেব, তা আমাদের নলহাটি ফাস্ট ট্র্যাক ডিফেন্স একাডেমির সঙ্গে যুক্ত হতে পারো। আমাদের এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে। এখানটায় ছেলে এবং মেয়ে উভয় কিন্তু থাকার ব্যবস্থা আছে, 4 বেলা খাওয়ার ব্যবস্থা আছে, যত রকম ফ্যাসিলিটি লাগে সবকিছু ফ্রি, শুধু খালি মাসের শেষে 3000 টাকা লাগে পার ডে 100 টাকা হিসাবে। তো জয় হিন্দ।